করবো আমার কোয়ালিটিও ভাষা বেটাই ওকে বললো এখন আমার শুকো লাগিয়েছে রে বাবা রে আমার কোয়ালিটি সবই সে তো তার কোনো কিছু বিক্রি হতো না তোমার ভাগ্যে লাভ হয়েছে কত সুন্দর মানুষ এই রঙে পশ্চিমবঙ্গ আচ্ছা যাই হোক আজকে যে অধ্যায়টা বললাম এটা দ্বাদশ অধ্যায় 18 অধ্যায়ের মাঝেই সত্যই শ্রেষ্ঠ কিন্তু এটারে একটা বিশেষ ইয়ে করা যায় ভক্তি যদি না থাকে কোনো অনুষ্ঠান এমনি যদি কেউ যে আপনার নিমন্ত্রণ করে খাওয়াই এটার মাঝে আপনার শ্রদ্ধা থাকে যে আপদ আইসে আমার কষ্টটা লাগছে আর যদি প্রাণে আপনি তাহলে শ্রবণ বাদ চিত্তবাদ ভগবানের কাজ করতে হইলে মন খুঁজিয়া আমার কাহা কইতা সারা বছর এখানটা আঠাইয়া রাখো আর কীর্তনের সময় অমনে ঢুকাইবা অনুমানের মতো অমনা হয় সব খুঁজিয়া দেবো সুর সামার যা আছে ইয়াদা বুধবার করতাম খোলা মন এখন আজ আমরা এই পর্যায়ে বেশি এখন একটু বাংলা নৈনম চিহ্নন্তি শস্যানি নৈনম নহতি পাবক ন চৈনম তেজন্ত কোনো শেষ হইতে পারে এটার অর্থ হইল আমাদের যে আত্মা আছে এই আত্মার ধ্বংস নাই কেউ কেউ হইতেছে সুশান্তি করিয়া চুরি ডাকাতি করিয়া খাই সরকারের টেকা মারিয়া খাই রাস্তা যদি 10 লাখ দেয় 9 লাখ খাইল 1 লাখ একটা দেখ দিলাম এটা সূর্যও দেখা যান চোখের সামনে কিন্তু ফটোখানে করে গেলে হইব আমি একটু মন দেওয়া কিচ্ছু নাই মরি গেলাম একটু মনে না এই যে আপনার দেহটা এটা একটা শার্ট আমার এই শার্টটা যদি সিঁড়ি যায় তা আমি ফলাই আরেকটা নতুন শার্ট করবো কারণ এটা আর আমি করতাম পারতাম পয়লা সিলাই দিব এই সেই চেষ্টা করি খুব আদরের শার্টটা তো এটা ফলাইতাম করতাম কিন্তু যখন সিলাই সুতায় কাটি দিবই কাপড় কইবা যে এইটা আর ফেলাইছে ওষুধ খাইতে 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 ওষুধও আর খাইল বয়স এইরকম হয় তখন এই শার্ট ফেলাইয়া আত্মা বাঁধিয়ে চলে আত্মা বুড়ো হয় না দেহটা 80 বছর 90 বছর কিন্তু আত্মা 80 বছর 90 বছর আত্মা যেমনি আছে কোনো ঢুকছিল কেন 90 বছর আগে এই আত্মা ওখানে আছে তার কোনো পরিবর্তন নেই পরিবর্তন আছে তার শার্টের যেমন আপনারা যারা 20 বছর আগে সেরা আছে সুন্দর রাস্তা যৌবন রাস্তা ও যে বছর আরও 20 বছর হলে আরও দলই দিবে অর্থাৎ আপনার এই যে শার্ট এটা নষ্ট হইয়া লাগতেছে এর লাগে হদিন খাইছেন যে আমার চুল খালা আসলে এখন সাদা হয়েছে আমার কি হইলো সভ্যরা আসলে এগুলো বুঝে চোখে দেখতাম খুব পাল্লা বহুত দূরই এখন দেখি না এটার লাগে এগুলো বুঝতেছে ডাক্তার যে ওইগুলো দুটা ঠেকলা দো বাজারটা রাখিয়া দো এই দেহটা দিনে দিনে কষিয়া পড়িতেছে রঙিলা দোলানের মাটি গোসাই ফুল বা রঙে বান্ধিয়াছ ঘর হরি হরি এই ঘর এখন এই যে ঘর যদি জানতে হয় তাহলে বহু কিছু জানার দরকার যেমন শিলচর এক ভদ্রলোকে কইতেছে বাইদি ভাই আমি যেখানে যাইতাম বুঝি পারছো না কি করুন ওই তাদেরকে এইটা আমার স্বভাব আর ফাললে দুইটা উপদেশ দিন মানলে মাল্লা নেই তা আমি বললাম যে বাবু আপনার গুরু ফাটতো না আমি গুরু দরি না এটা খামো আর গুরু দরিয়া ঠেকা দেওয়া লাগে ঠেকার লাগে আইন মাসে মাসে বলে কিতা হল না খাটাটা হলে আমি খুলি দেয় একটা কিছু ভদ্রলোকে আমার নিমন্ত্রণ করছে তার কেন হয় না বিষয় অন্য খাইলে মলিন হয় মন মলিনিলে না হয় কৃষ্ণেশ্বর এ বেটা তো বিষয়ই ঠাকুর দাদা এ বেটা ভগবানেরই মানেন না আমি কই যে আপনি 3 দেবতারে ডাকুন লক্ষ্মী নারায়ণ কৃষ্ণ গৌরীটাই আসুন তো আসুন বা দুর্গা কালী বলে আমি খেয়ে উঠে ডাকি তার কারণ
বলে কারণ কিতা বলস বলে আমি মরি গেছি উপায় বলি তো বললাম মিথ্যা বলস আপনি আমার দেখাইতে পারবেন ভগবান আসল ভগবানের কোনো কিছু যেটা বই ওটাই উঠতামই হল ও সব তর্কে আমি ফেলে একটা হইলাম এই গোটটা যে বানাইছ এটা আপনার বাবাই বানাই আগে শোন না আপনি বানাই না বলে না আমার বাবা এই গোটটা বানাইছে যে মেস্ত্রির নাম পিতা খাট মেস্ত্রি রাজমিস্ত্রি তো দুইজন আছে অবশ্যই এটার নাম নিয়ে খাতাত আছে বলে খাতা খুঁজলে পাওয়া যেতে পারে এটার নাম আমি জানি না নাম নিশ্চয় নাম আছে বাবাই লিখতে তুইছে অমুক মেস্ত্রি অমুক খাট মেস্ত্রি না তুই করছে না এটা তো আকাশটাই আপনার গোড় করছেন আপনার যে পাওয়াটাকে মাথা পর্যন্ত একটা গোড় বানাইয়া দিচ্ছে ইয়ের মেস্ত্রির নাম হার জানে আমরা শুনতে আছে আপনি আকাশটাই চোখ করে বসছেন অমুক রায় আর অমুক আসে না আপনি মার পেটর ভিত্তি আসার সময় সূর্য চন্দ্র দেখা গেছেন আন্দাজ সব ফিটিং করছে কত তীক্ষ্ণ বুদ্ধিমান সেই কারিগর চোখের জায়গা চোখ বয়াইছে কানের জায়গা খান বয়াইছে সব এভরিথিং কারেক্টলি বলছে কোনো ত্রুটির আছে তখন সবই হিসাব করতে এই মেস্তুই আপনি বোঝন করেন না যে আপনার বোঝন লাগে ভগবান না আপনার মতো লাখ লাখ কোটি কোটি মানুষ বোঝন করলেও ভাট করবে না বোঝন করলেও আপনি মেস্তুইটা নাম জানুন নিশ্চয়ই একটা মিস্ত্রি আছে আপনার দেবতা এই মেস্তুরির দিনও দেখিয়া বানাইছে গোটা হে মেস্তুরি অন্ধকার কারাগারে মার পেটর নিচে সবটা করে দিছে এবং আপনি বিয়া খাইতা শিশু সপ্তাহানি খাইতে পারতাম না মার পক্ষে দুধ সাপ্লাই করছে এই দুধের তুলনা নাই গরুর দুধ মহিষের দুধ ছাগলের দুধ কিচ্ছু মাতৃদুগ্ধের সাথে সমান নাই হয়েছি যে সাপ্তাহ করছে এই দুধটা আমার এই বিয়া খাইতে কত আদরে আদর একটা জীব সৃষ্টি হইয়া ভগবান আর সেই ইচ্ছা আইয়া হয় ভগবান বলতে কিছু নাই কত দুঃখ লাগে এরপরে এই যতই গেল এরপরে বললাম যে আপনি আপনার ভাবে তারপরে স্নান করি আমি সন্ধ্যা হলে একটা কথা বলছি বললাম যে আপনি গুরু ধরবেন গুরু ধরলে পরে আপনার লাইন আজ হারমোনি শিখতে আপনি যদি উস্তাদ ধরুন না হারমোনি শিখতে পারতাম মৃদঙ্গানি উস্তাদ ধরুন যা পারতাম যে ভগবানের দেশও যাইতে আজ যদি গুরু ধরো না সে গুরু ধরতে খালি মহাপ্রভুর সব অবস্থা দিয়া গেছিলাম যেজন কৃষ্ণ তত্ত্ব বেত্তা সে গুরু হয় কিবা পুরুষ কিবা নারী সন্ন্যাসী কেন নয় যেজন কৃষ্ণ তত্ত্ব বেত্তা সে গুরু হয় যারে বাইরে তার লইত গুরুদেবরা অন্য বান্ধিয়া পেয়েছে জমে ফালা খুঁটি শিষ্যরে বাঞ্ছি অভাব আপনি চাই না শিষ্য কামিলা কই প্রভু আমার উদ্ধার করে আমি আপনার দক্ষিণা দিতে কম দিছি আমার উদ্ধার করবো তাই বলবেটা বেয়া হল তুই যেখানে আমার মধ্যে পেয়েছে আমি নিজেই বন্দি আবার তোর উদ্ধার করবো আমি করবো বন্দি আপনারা ক্ষমা করছিল আমার এমন তো আমারই দেওয়া যায় আমারও বান্তি দিছে তোরেও বান্তি দিছে আপনার তোর ঠিক নেই এর মাঝে দ্বারা মুক্ত পুরুষ যেমন রাধা রমন গোস্বামী যেমন ব্রজরমন গোস্বামী এরা তো দুনিয়াদারিতা প্রভু আমরা তোর দোকানে মার্গা পেয়েছিল ধন্য তুমি আমি আসতাম তাই বুঝুদের কোথায় খান দিয়ে আমার দুটো আছে তুলে দিয়া যা গুরুদেবর আজ ছুটাইয়া দেওয়া হয় না এর বাদে শিষ্যের লাগে আমাদের বাজাও মুক্ত পুরুষ তারা আপনি উদ্ধারিত হচ্ছেন গুরুদর চাইল মুক্ত পুরুষ
শিষ্য টেকার লাই পাগল, গুরুদেব টেকার লাই পাগল, তুমি বিপদ করবা না। প্রকৃত গুরুদেব তো টেকা সেটান, তুমি দিলে দম, না দিলে না দম, দিয়া চলে 60,000 টাকা কেশিয়ারে। তখন আমার বয়স 21। রাজা রমন প্রভু লইয়া গেছে কি বউয়ার জানেন কিবা নিলামবাজারের যে সাগর মাস্টার লাগাবাড়ি প্রদ্যুৎ রায় আসলা সেক্রেটারি। তা আমি আইয়াও ঘটনাটা শুনলাম আমার জীবনের প্রথম। আর শোনার মশা প্রভুদের তুলসী সেই 90,000 এটা এত দিতা লইয়া গেছে শিষ্য সমাজের মানুষ বেশি পরিমূল্য তার শিষ্য সকল ব্যস্ত প্রভু তার হাতটা আবার বলে ও কি হাতটা বলে এ গৌয়াটি আছে। কখন আপনি আদেশ করতে বান্দারি আনিয়া নুনা দিলেই সব তার পুলিশের দরজা বাড়িয়ে এখানে দেওয়া আমি ঠেকা দিতে পারতাম, আমার ঠেকার কি দরকার? তাহলে তো আমি দীক্ষা দিচ্ছিলাম, মন্ত্র দিচ্ছিলাম, এও তো আমার দোয়া, তোমরাও আমার দোয়া। যে পুলিশে আনিয়া তারে মারবো, যে খানবো, ও বাবা গো, ও ভাগো, আমার বাসাবো, ও প্রভু আমার বাসাবো, ইয়ে আমার বিশ্বাস থাকাইলার এটা আমি সহ্য করতাম পারবো না। আমার যে বাবা ঠেকার কোনো দরকার নেই, তোমরা কেসও করিও না, এটা সুখে কামড় আছে। এইরকম পুরো আসলে বুঝে তার তো ঠেকার দরকার নেই। আর কোন সময় 60,000 টাকা বক্করটা তখন খালাইন আমি পাইছি 400 টাকা জায়গা খানি। এই সময় 60,000 টাকা দিছে, কত বড় মশা শোনার কইছি যা লইয়া গেছে গিয়েছি এটার মাধ্যমে। আর এর আগে গুরুদেবদের না আজকে এর টাকা কেস বলতে আছে পরিমূল্য। আর ওখান থেকে বইটি ঠিক ধরে আনলো আগের জন্য ভয় বলে বলছি ও ভুল হলো জৌলে জিকাইয়া টাইম তো বা 2টা টান টেকা নিছে। ও গিয়া এসে হোল্ডিং গাড়ি গেছিলাম জানা এইটা এই বিষয়। এইভাবে যদি আপনি মুক্ত ধরতে পারেন কৈশন কিবা শূদ্র, কিবা সন্ন্যাসী, কিবা নারী কেন নয়, যেজন কৃষ্ণ তত্ত্ব বেত্তা সে গুরু হয়। যদি আপনি হরিমঞ্জর রাস্তা দিকেছেন, যে হরিমঞ্জ চিনে না এ হইব ভাই যত হরিমঞ্জ হয়ে যায়, সে হইবানি হরিমঞ্জ। কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণর সাথে যার বিবাদী হয়ে যায় কান্দে জলদি কাম। এই যে গুরুর প্রসাদ খাওয়া হয় বা এমন সাধু ভক্ত বৈষ্ণবের অদরামৃত আমরা পান করি। এর কারণ ক্যান্সার রোগীর চালও যদি আপনি খাই না, আপনার ক্যান্সার আছে স্বাভাবিক নাম। এটা একটা কথা যে রুগী চালু হয়েছে। কৃষ্ণ ভক্তের যদি পাথরটা গিয়ে আপনি একটা অন্য খাইতে পারেন, আপনার কৃষ্ণ ভক্তি লাগবে হরি হরি মারাত্মক একটা দ্বারা যদি দিতে পারে প্রকৃত কৃষ্ণ এই গুণটা দিয়া আপনার শরীর প্রবেশ করবে। গুরুদেবর চরণ দইয়া যদি চরণান্বিত সেবা হতে হবে, গুরুদেবর সম্পূর্ণ গুণ আপনার শরীরের মাঝে। আমরা কৃষ্ণানন্দ গোস্বামী আপনারা শুনেন না, গুরুদেবর একবারে দাদার মানুষ সব শক্তি দেশটা থাকে। তার নাম হইল কৃষ্ণানন্দ গোস্বামী। কৈলাসর মন্দির বসে সদর আচ্ছা ভালো আচ্ছা আইপাদন চললাম। এই সব শক্তি দিয়া দিয়েছে। আমার নিজস্বকে দেখছি নারায়ণ পূজা বইছিল কৃষ্ণানন্দ গোস্বামী। এর মাঝে হঠাৎ দেখি ওটি এমনি এমনি লড়িয়া উঠছে। আমি নিজের থেকে দেখছি এত শক্তিশালী আছে। ডেকের উপর ডেক বইয়া একটা জাল দিয়াই বা দরজা লাগাইয়া এত বাধা দিয়া যে টাইম আছে টাইমে গিয়া দরজা তুলিয়া যাবা সব হয়ে গেছে।
বাজা তরকারি ডাল জালি লাবড়া সব রয়েছে অলৌকিক নাই আমরা নিজের চোখে দেখি এবং আমরা এই দেখে প্রসাদ করেছি সাহিত্যটা গুরুদেবের সেই শক্তিটা যে কোনো ভাইয়ে গুরুদেবকে খুশি করিয়া লইছিল তো তাই না এখনো গেলে বা ভগবান নগর করে জানছে পূজাচর দুঃখ পায় আগে আসর মানুষ কাজেই শক্তি সঞ্চার গুরুদেব ধরছেন শক্তি সঞ্চার বলতে কৃষ্ণ তত্ত্ব অমানি না মানবের কীর্তনীয় সদা বুঝছি এই কথা কিন্তু এখন যে যুগ করছে এই যুগটা কিন্তু বিষম একটা এই যুগের মধ্যে আগর সেই কথা আমি একজন আপনি কীর্তন বাতাইছেন এই সময় আপনার কত গলা কাটা যায় এই চিন্তা হল এরা বন্ধু নাই নিত টাকা 500 টাকা থেকে তখন তুমি 2000 টাকা এখন এই ভক্তি যুগ করলাম ভক্তি মূল পয়সা কোনো কিচ্ছু নাই আপনি ভক্তি দিয়া অষ্টপ্র কীর্তন বাতাই এই কীর্তন সুন্দর পূজা করলে আমাকে খাওয়া যাবে তেল মাইসে দিব আপনার মাইসে দিব আর বেরো আসি দেবো আর খাদ্য না দেবো ভোগাবে খাদ্য দিতে ওই বোঝা যায় সব চাষিয়া বলবে চেহারা ভাবতে না ভক্তির দ্বারা আপনার উৎসব আর ভক্তির দিন না থাকে ঠেকা থাকলেও ভগবান গ্রহণ করতে হবে দুর্যোধনের সবাই বহুত বড় যোগ্য আছে কৃষ্ণ নিমন্ত্রণ হয়েছে কৃষ্ণকে সৈন্য ভক্তরা হলো প্রভু মনে মনে তারা হচ্ছে যোগ্য বহুত বালা আনলাই কৃষ্ণই আমি দুটোর বাড়িতে উঠিয়া দেখিয়া বিদ্রোহ স্ত্রী পাগল হয়ে গেছে ওইয়া খোলাবার বসে কিচ্ছু নাই প্রেমে আপ্লুত হইয়া খোলা মালাইয়া বাহন দিছে কৃষ্ণ টাইম লইয়া খারাপ লগর পারিশ্ব তবে হচ্ছে যে প্রভু খোলা নেয় বাহু খাইতে একটু কইছেন তখন বাহুটা খাইয়া কোন বাহুটা দেখা যাও ভক্তি মিশ্রিত মূল্য ভক্তি আর যে কোনো অনুষ্ঠান করুন যদি একটা শ্লোক করিয়া অনুষ্ঠানটা আরম্ভ হয় গীতা পাঠ করিয়া তাইলে এই অনুষ্ঠানের খান্ডারি ভগবান শ্রীকৃষ্ণ আর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ যদি খান্ডারি হয় তাহলে তার আর সংসারে কোনো অসুবিধা হবে না অনুষ্ঠান অসুবিধা হবে আমার তো বিয়াটিয়ার মাঝেও আমি প্রথমে গীতা পাঠ করিয়া বিয়ার খাওয়া আরম্ভ এবং দেখা যায় শেষে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা পূর্ণ হয়েছে কোনো ঝগড়া যাকে কিচ্ছু নেই আনন্দ আহ্লাদ যে কাজ হবে ভগবান খান্ডা ভগবান খান্ডা মিলে আর চিন্তার কারণ অর্জুনের রথে বৈষ্ণব কৃষ্ণ রথর ছুটার মাঝে হনুমান মহাবীর হনুমান কর্ণ আর অর্জুনের যুদ্ধ লাগিয়েছে যে অর্জুনে মানের সময় কর্ণর রথ যায়নি 100 হাত আর কর্ণ মানের সময় রথ মাত্র 10 হাত দূরে যায় তো অর্জুনে কৃষ্ণরে বইলা হে প্রভু আমরা দেশনি আমি মারায় 100 হাত যাই আর আমরা মাত্র 10 হাত নেই তখন কৃষ্ণ বইলা অর্জুন তুমি বুঝলে না আমি স্বয়ং তোমার রথে বল আর উঠলে আবার মহাবীর হনুমান বল সুরার উঠে আর ওই রথটা সে 10 হাত নেই সে কত বড় শক্তিধর আমি বয়াত থাকা অবস্থায় 10 হাত পিছিয়ে দিয়ে তার যেহেতু কৃষ্ণ হইয়া মানে কৃষ্ণ ভক্ত হ্যাঁ বাধ্য হইয়া
ব্যাক করতে প্রস্তুত। আমরা আমি যাই আর তুমি একটা মারো আর এও মারোতে বুঝবানি পুরানোর আওয়াজ। এরপরে পরিচয় যে কর্ণ পশ্চিমের পায়, কর্ণ নাম হইল তার খানে দিয়া জন্ম লইছি দোসরা সূর্যটাই তার জন্ম দেয় কর্ণ। তখন মায়ের যখন কর্ণরে মারছ তো মায়ের খান্দা করছে, তখন অর্জুনের খুঁজা মা গো তুমি খান্দ করে বলে খান্দি রে বাবা, সেও আমার সন্তান। কর্ণটার ভাই যে তুমি আগে বুঝায় না, এমন বীর যদি আমার পক্ষে থাকতো তাইলে আমি আরো কত তাড়াতাড়ি যুদ্ধটা জয় করতাম পাই। বাবারে আমি কইছি না এটা লজ্জা, অবিবাহিত অবস্থায় তার জন্ম হয়েছি। ও অর্জুনে অভিশাপ দিলাম, আগো আমি অভিশাপ দিলাম এই নারী জাতির ভিতরে অন্য কোনোদিন কথা থাকে না, যে কোনো ভাইয়ে যাও তুই। কেউ যদি কোনো কথা রেডিও স্টেশন যা ব্রডকাস্ট করতে যায়, সে রেডিও স্টেশনে দিল্লিতে আগরতলা দেওয়া লাগবো, আগরতলা দেওয়া লাগতো না। 2-4 মেয়েদের কাছে যে কথাটা বই যায়, ও আজকে দিনের ভিতরে এটা অল ইন্ডিয়ায় এটা অর্জুনের অভিশাপ। কারণ মায়ের অত বড় কথা লুকাইছ, এর লাগিতে অভিশাপ। আজকে আইলো মেঘ তো হইছে না, হয়তো খুব মেঘ হইছে না, কিন্তু দেখো আরেকটা মেঘ হইয়া গেছে বহুত বছর আগে, 540 বছর আগে। আইলোর চৈতন্যের মেঘ কাদম্বিনী হইয়া বাসাইল নদিয়াপুরি প্রেমের বন্যা দিয়া, প্রেমের শান্তিপুর ডুবু ডুবু নদিয়া বেসে যায়। আইলরে চৈতন্যের মেঘ কাদম্বিনী হইয়া, কাদম্বিনী হইয়া ফের গৌরাঙ্গ মহাপ্রভু যখন নবদ্বীপ আইসল, তখন পদকর্তায় বা ভক্তরা যে রাসই মিলাইয়া বসে মেঘ লইয়াইছিল ইজাত মেঘ পৃথিবী আর কোনোদিন হইত নাই যে মেঘ দ্রব্যের দিসলা আইসলা। প্রেমের শান্তিপুর ডুবু ডুবু নদিয়া বাসিয়া যায়। মহাপ্রভু যখন আইলা আইয়া তো তার প্রেম দিলা, দেখলা আমার কলির জীব কিভাবে আমি উদ্ধার করতাম পারি। শেষ অবতার সেই সময় হরিভক্তির নাইলেশ মঙ্গলচণ্ডী ব্রত আর বিশ্বরী পূজা মানুষে করত, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের নাম নিত না, হরিকীর্তন চিনত না, হরিনামের গন্ধ বাতাস নাই। সেই সময় মহাপ্রভু আইলা আইলা পূজা যে এই পাথর গোলাইতে হইলে শক্তিশালী দরকার, ও বৃষ্টি দেওয়া আরম্ভ করলাম। এমন দিলা বৃষ্টি দিয়া কাদম্বিনী হয়ে গেল, খেয়ে হয়ে গেল, শান্তিপুর ডুবি গেল, নদিয়া বাসিয়া গেল। যারা ওটি প্ল্যাটফর্মে বহার ডুবি গেল, হরিগতি বল ডুবি গেল, বন্যার জল আইসে। আর যারা কুলিন তার বংশে বড় শিক্ষিত বিদ্যান খুব বড় কিছু মানুষ আর এরা বলল মহাপ্রভু দেবে গমটা দিয়া যাবে, চলো সবে গাছত ইয়ের উঠে উঠবো, সালের উঠে উঠিয়া বলব এ প্রেম লাগুক না, খামাকা খাবার উপর বিজব। ও সব খাইস্ত ভদ্রলোক সুরত্তরী ব্রাহ্মণ এরা হইলরি জগন্নাথ বিশ্বের কুহুত্রী নাই বাসায় যা যন্ত্রণায় বন্যা সৃষ্টি করিয়েছে। চলো বন্যা বেচনায় মহিলা গাও আর তুলির উঠে হবো। আইজও দেখবা এরা প্রেম করছে। কোনো ব্রাহ্মণের বাড়িতে আপনি কীর্তন দেখেন, কোনো ব্রাহ্মণের বাড়ি পাইবা কালী পূজা, দুর্গা পূজা, বিশ্বরী পূজা, এর হলো কাটা বলি। এই বলি যে কত অপরাধ, এই তারে বলি দেওয়ার অধিকার দেখাইল বুঝাই ভগবানের জীব, তারে ভগবানের সৃষ্টি করছে।
সে তো কোনো অপরাধ করছে না। কেউ যদি তোমার গালি দিয়ে তাহলে একটা মাত্রায় পারো, তুমি আরেকটা গালি দিতে পারো, কিন্তু এই ছাগল আর সমুদ্র যেটা কোনো অপরাধ কি করছে মেয়াদারে কাটিয়া না গো এই মহাপ্রভু সেই জগতে চিন্তা করলাম এই গরিব জীবে সুফতে নিচইলে একমাত্র প্রেমের বন্যা দিয়া যাতে যাতে এরকম বিস্তার থাকতো। প্রসাদ খাইবার সময় সালত তুলে রেখে দেখবো ওখানো দাসবো ওখানো দত্তবো ওখানো নমসুত সাথী এইভাবে যাতে যাতে আছে। এই সময় দলে দলে মানুষ হিন্দুর অত্যাচারে কুলিন বংশের অত্যাচারে মুসলমান নিতে পারবে। দেখলো সেদল মত প্রেম আছে ভালোবাসা আছে এক থালো বুঝা খাইলা কি জাত জিগাইতো নাই আমার মুসলমান খাইল। আমরা জাত পাত এই করতে করতে আমরা ধ্বংস হইয়া যাইতে আছি। তখন মহাপ্রভু ডাকরা চলতে জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। জীবে দিবে সম্মান জানি কৃষ্ণের অধিষ্ঠান। এই যতজন বৈষয়িক গেল সবের ভিতরে কৃষ্ণ আছে। কৃষ্ণ যার ভিতরে থাকতে নাই লোকালো বাস কাটা লাগবে তাইলে আপনি হারে হিংসা করতাম নমসূত্র হইয়া যে একজন যে হিংসা করতাম আপনি তো ওটা দিন তার ভিতরে তো কৃষ্ণ আসল। ও মহাপ্রভু বিধান দিলা দিবে দিবে সম্মান জানিবে কৃষ্ণের অধিষ্ঠান। জানবে এইভাবে প্ল্যাটফর্মে মহাপ্রভু হরিনাম বিতরণ করলাম। এটা দেখলে তো সে কীর্তনের মহাপ্রভু জীবনে বললেন যদি মহাপ্রভু আইতেন না 540 বছর হয়ে গেছে আইছেন 41 বছরে আরম্ভ হয়েছে। এই যে গত দোল পূর্ণিমা গেল দোল পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ হয়েছে আপনারা সবে জানেন। এই চন্দ্রগ্রহণটা হয়েছে 540 বছর বাদে। মহাপ্রভু যেদিন আইসলা নবদ্বীপে জন্ম নিয়েছিলা ওদিন চন্দ্রগ্রহণ হয়েছে। আর ও ফাল্গুন মাসে যে দোল পূর্ণিমা গেল ও ওদিন চন্দ্রগ্রহণ। এই দোল পূর্ণিমাটা বহু বহু মূল্যবান। চন্দ্রগ্রহণ কেন হইল? মহাপ্রভু খুঁজতেছে চন্দ্র খুঁজতেছে হে রাহু রাহু খুঁজতেছে হে চন্দ্র তুমি তো আলোকিত করছো তবে তোমার মধ্যে কলঙ্ক আছে। এই দেখো খালা খালা দাগ আছে। আমরা সেই উপর বই বুড়িয়ে বুড়িয়া সুতা কাটে বা গাছ দেখা যায়। যাই হোক একটা কলঙ্ক আছে একটা চিহ্ন আছে। মহাপ্রভু গৌর সুন্দরের গৌরচন্দ্রের কলঙ্ক চিহ্ন নাই। নিরমল গৌর প্রেমর সিঞ্চন পূর্ণ সবল আছে নিরমল। রাবি হইতেছে হে চন্দ্র নিষ্কলঙ্ক গৌরচন্দ্র এবার দিলা দর্শন সকলঙ্ক ছন্দে আমার কিবা প্রয়োজন হই হাত করিয়া চন্দ্র দিয়েছি। তুমি সকলঙ্ক কলঙ্কিত চন্দ্র তোমার দরকার নেই আমার। ও গ্রহণ লাগছে মানুষের তুই গুণকর্তার লিয়া বানাইছে হরিবল হরিবল। আর মহাপ্রভু জন্ম হয়েছে। আর ও গেল কয়েকদিন আগে ঠিক এই গ্রহণ এবং মহাপ্রভুর জন্মদিন পূর্ণিমা দিন। এই কত সুন্দর চন্দ্র হঠাৎ দেখা যায় সন্ধ্যা করে আমরা এই রাহু খাইছে চন্দ্র গিল দিছি। এরবারে সময় না কিতা বলি শাস্ত্র তো মহাপ্রভু আসি একটা বললাম সব শিবের হাতের ধরি উচ্চস্বরে খান্দা আরম্ভ করলাম। উচ্চস্বরে খান্দে তো জীবেরও লাগিয়া চেতন করাইলেন জীবে মধুর কৃষ্ণ নাম দিয়া। এই জীব কিভাবে উদ্ধার হইব সেই চিন্তা করতে করতে মহাপ্রভু 48 বছর মাত্র এই ধরাধামে আসলেন। 24 বছর
গিরি আসলাম গম্ভীর, এরপরও 12 বৎসর আসলাম সারা ভারতবর্ষ ঘুরছে। আর এরপরও 12 বৎসর আসন জগন্নাথের পুরীতে গেলে দেখবা গম্ভীরা নামক স্থানে মহাপ্রভু বসিয়া আছে বালারা বাড়ি লইয়া, আর এইভাবে শিবনচর সব বসে তার নিজরাতে যে সাকার প্রদীপ জ্বালাইছিল ঘিয়ের প্রদীপ, এই প্রদীপটা এখন পর্যন্ত জ্বলতে আছে। আজ পর্যন্ত 540 বছর যাবৎ এই সাকার প্রদীপ জ্বলতে আছে। যারা গেছেন পুরীতে এরা দেখতে আইছে, এবং যে বছর আইব 5 টাকা ভাড়ো 10 টাকার ভাড়ো 100 টাকা ঘি কিনিয়া দিয়া এই সাকার প্রদীপ জ্বলবার লাগে। এই প্রদীপের কত মূল্য চিন্তা করুন। 540 বছর যাবৎ এই প্রদীপ জ্বলতেছে। এই জায়গার নাম হলো গম্ভীরা। গম্ভীরা শব্দটাই একটা গম্ভীর নিস্তব্ধ। এইখানে বইয়া মহাপ্রভু দাঁড়ায় খাইছে, শুধু খাইছে। জীবের লাগে খলির, জীবের লাগে আমার খলির জীব বিনাশী গেছে, উচ্চস্বরে খাওয়া গেছে, খলির জীব ডুবি গেছে, অধর্মে ডুবি গেছে, পাপে ডুবি গেছে। কিভাবে খলির জীব কারণ এই মহাপ্রভু করলাম এই হরিনাম দিলা সারা ভাগবত দ্বাদশ স্কন্ধ 18 অধ্যায় গীতা পুরাণ যত গ্রন্থ আছে সব সাকিয়া একটা লাইন হইল আমরা লাইন মহাপ্রভু এত সংক্ষেপ করলাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে করিয়া কি বললাম যে হে হরির জীব, তোমরা দায়িত্ব বিশ্বাস করি আমার এই নামটা জপ। ইহা হচ্ছে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইতে বিধি নাই, আর কোন বিধি নাই। বিশ্বাস রাখিয়া নাম জপ হইয়া যারা কোথায় বিশ্বাস করলো আইজ করে তারা নাম নিতেছে। এই দোকান এখানে লেখা আছে শ্রীমন মহাপ্রভুর হরিনাম সংকীর্তন অষ্টপ্রহর। শ্রী নাম যজ্ঞ, নামের আগে শ্রী দিতে হবে, নাম দ্বারা এই যজ্ঞ হবে। এতেই বোঝা যাইব, এই কথাটাই বোঝা যাইব মহাপ্রভুর হরিনাম সংকীর্তন মালিককে এই সংকীর্তন মহাপ্রভু। এখানে ব্যক্তিগত অমুক মালিক নেয়, সংকীর্তনের মালিকই থাকে। আর নামযজ্ঞ, নামযজ্ঞ মহাযজ্ঞ হলির কুলসন আসন কৃষ্ণ চৈতন্য বৃদ্ধার্থে নামযজ্ঞ সময়। এই নামযজ্ঞ দুইভাবে করা যায়, যার আছে সে নাগর, যার নাই সে জগৎ। নাগর তো নাম কৃষ্ণ পরমহংসদের অভিষেক, যার টাকা পয়সা আছে হরিনামে খরচ হবে, আর যার নাই সে এইভাবে বাবাজির মতো হইয়া যাব। এটা হবে এই নামযজ্ঞটারে পর্যন্ত আমরা নষ্ট করে দিয়েছি। এখন বাবাজি সত্য জায়গার জায়গা এই একটা দলের শুরুতে গেছে, এরপরেই আর বই দিছে বাউলা গান নাইলে ওটা গান ও ডাকাতুই গেল, এটা আমার বই যায় না, এই যোগ্যতেই যাওয়া যায় না। মাঝখানো লীলা কীর্তন বুঝাইবা, ও আমি গেছিলাম মাল্লা গেছিলাম, আমার মায়ের কারণ বাবায়ের কারণ, ওটা যোগ্যনি, ওটা ইচ্ছা উন্নত লেগে গেছি। শুধু নাম, নাম ছাড়ার কোনো কথা নাই। দায়িত্ব বিশ্বাস সর্বধর্মাং পরিত্যাজ্য মামেহং শরণং ব্রজ, সব ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণ লও, আমি তোমাকে যত প্রকার পাপিও আমি তোমাকে উদ্ধার করতে পারবো। এই কথাটা 33 কোটি দেবতার বাবার ক্ষমতা নেই। কথা খালি বিষয়টি দুর্গা যত দেবতা আছেন, আমরা তো 33 কোটি বৈভবের নাম জানি না, সে ক্ষমতা নেই। এ কথা অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলছেন, সব ত্যাগ করিয়া আমার শরণ লও। দৈবী যেসা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামের মধ্যে প্রবন্ধন্তে মায়া মেটান চরণ। আমরা যে মায়ার কবলে আবুডাবু হলাম, কৃষ্ণ বসুন যখন আমার চরণে স্মরণ নিলায়, আমি নিজে তোমার মায়া হরণ করে দিই। এমনকি গোলের প্রতিও মায়া থাকতো না, বাড়ির প্রতি থাকতো না, শেখার প্রতি থাকতো না, সংসারের প্রতি থাকতো না, ছেলে মেয়ের প্রতি থাকতো না।
থাকবো কৃষ্ণের প্রতি দৈবী যেসা গুণময়ী মম মায়া দূরাত্মে মামেব যে প্রবদ্ধন্তে মায়া মেটান্ত। আর এর আগে বলছেন দৈবী যেসা গুণময়ী মম মায়া দূরাত্মে, আমার এমন মায়া যে আমি তোমরা সারছি ইটাকে তোমরা ছুটিয়াই যাবে চাই। সত্যি তো তোমার বাড়ি ছুটিয়া চাই, ছেলে মেয়ে তুই যা। ও বাবাজি ভাষণ, বাবাজি যে ভাষণ সামনে ভাষণ খালি এ জন্য ভাষণ আর চরম থাকি বছর সাধন করিয়া এই এবারের জন্মটা শেষ জন্ম। আর আমরা যে কতবার আই মন কতবার যাই, এই বারোতে যদি 50 বছর বা কেউ জন্মে, ঠোক আটফার আর সুরের যন্ত্রণায় ওই লুকাইতো দেখা পাইতো। বিশ্বের মাঝে একটা বিখ্যাত ঠক বাচ্চাদের জায়গায় ভারতবর্ষ। আপনারা ভাড়া নিতে যান, অত হইব খাইলেই মনে চলে। আল্লাহের আজারে আজারে দেখলাম একটা কথা দিছে, ওয়ার দিছে খালি আমি যাইব আমার বাবাই মানুষ না বৃক্ষের সত্য খাইতে হইতে না। যখন ওদের মইব তখন সব স্টপ আর সহজ থাকবে। যত বিজ্ঞান অগ্রসর হইব তত মানুষ ভগবান থেকে সরিয়ে, আর ভগবান থেকে সরিয়ে গেলেই তার দিক করছে কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব সংসারে পায় মহা মহাদুখ। জীবে কষ্ট পায় এটা স্বীকার করতে হইব। ইহার যদি প্রশ্ন করি যে কেউ সুখী আছে কেউ আর কি যাচ্ছে না, একমতে না একমতে কষ্ট পাঠাম তো আমরা। যে ফেনে কষ্ট পাঠাম আমরা কৃষ্ণ বলিয়া, কৃষ্ণ বলি গেছি। আর আমরা কপাল খারাপ, নানান গ্রন্থ, নানান মত, নানান পথ বলিয়া অনাদিরাদি গোবিন্দরে খারাপ না আমরা। নারদে হইছেন প্রভু, আমি বহু জায়গা বুঝিয়া আপনাদের বার করলাম, ঠাকুর কইয়া হইছেন নারদ না হোক চেষ্টা আমি বিনা হৃদয় বৈকুণ্ঠের মঞ্চ মত ভক্ত যন্ত্র গায়ন্তি তত্ত্ব চেষ্টা বিনা হল। আমার ভক্তরা যেখানে গিয়ে আমার কীর্তন করবো আমি সেখানে। প্রভু একটা কথা লাগে ইসলাম বলে পিতা বলে প্রভু জীবের কষ্ট পায় আপনি দেখি না বিশুদ্ধ অঞ্চল বলে আমি তো সব দিলেইছি, কিচ্ছু আছে না। আমি যদি সব দিতাম না মানুষকে, তাইলে একটা কাগজ এমনি মাথায় দিয়ে মাটি চলে যায়, লাখ লাখ মানুষজন এরোপ্লেন আকাশে উড়িয়া যাবে। এই ব্রেন আমি তাদের দিয়া দিছি, অতিরিক্ত মানুষ বানাইছে, ভগবান বানাইছি না। আমার সৃষ্টি করা মানুষ সে বানাইয়া যাক, চড়িয়া যাবে, একটা কাগজ দেখাইলাম মাটি পড়ি দিব, কিন্তু লাখ লাখ ওজনের মালপত্র লইয়া একটা বিমান দৌড়িয়া যাইতেছে মানুষ, সে সব বিলাইছি রে বাবা। বলে প্রভু সব কিছু কিচ্ছু বাকি রাখছেন না বলে রাখছি একটা বলে গীতা বলে থালিব 108 যন্ত্রের 9 আর 10 শান্তি আছে, শান্তি হইতে বলে প্রভু যেন সব বড়া চলেছে, সব দিলাইছে অর্জন্ত হয়ে শান্তি হইত বলে না শান্তি হইত বলে শান্তিটা কই লাগছে আমার ওকা আমি গিয়ে আমার ছেলে জানাই যে আবার শান্তি ওখানে ভগবানের আসন ওখানে হচ্ছে শান্তি। ও বললা যে না তুমি তো আমার সব সিক্রেট জিনিস প্রকাশ করে দেয় প্রভু, ওকে আমি তো বললা যে শান্তি আসি আমার চরণ করে হরি হরি বল, যারা আমার চরণে মাথা লাগাইব, লাগাইয়া ভক্তি দিব আর কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। হে গোবিন্দ, হে প্রাণনাথ, তুমি আমার কৃপা করো। ভক্তি দেওয়ার লগে লগে কৃষ্ণের দৃষ্টি বড়। রাস্তার দিকে ওদিকে যারা আদর্শকে যদি আপনি খাইয়া নমস্কার দিন, সে আপনারা গালি দিব একইটা করবো, পাল্টাইব নমস্কার, পাল্টাইয়া বলবো
ঠিক আছে তুমি তোমার নাম কি দেওয়া তোমার চিনি চিনি মনে হতো চিন্তা পারছি বলে আমার বাবার নাম অমুক আমি অমুক ও আচ্ছা তোমার বাবার লোক আমার সম্পর্ক আছে বুঝলো আমি তার কথা দেখেছি ভালো একটা নমস্কারের বিনিময়ে পার্থিব জগতে দুইটা মানুষে আত্মীয়ত হয়ে যায় ঠিক তাই আমরা নমস্কার দিতে আলছি আমরা হিন্দু সমাজে যাবার নমস্কার করছি তা বড় হয় কিন্তু মুসলমানের তারা সেকেন্ডে মেনে চলে দিচ্ছে দেয় যাই হোক ভগবানদের যখন আপনি নমস্কার কৃষ্ণের দৃষ্টি ঘটা আর তার চরণ তাকে শান্তি খুশি জানি চরণের তলে শান্তি ও শান্তি এই ঘটা তার বিষয় ও হোসেন কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত মুক্তি মুক্তি সকলেও শান্ত সুন্দর থাকে আহিবার মন আমি চাহ খাব তার মুক্তি কাজে এই কৃষ্ণ সারিয়া যারা অন্য পথে চলে এরা মস্ত লুকামি করে এরা কি ফেলে মারি তো অর্থ নাই নৌকাবিরা সেটা একটা পথ করে রাধারানী সব সখীদের লইয়া মথুরাতে রওনা দিছে যদি দুগ্ধ বিক্রি করতাম বৃন্দাবনে গোয়ালা জাতিদের দই দুধ বিক্রি করার নিয়ম তারা আয় যে যমুনা গেছেন গিয়া দেখরা যমুনা নদী ফালিবার কোনো উপায় নাই তখন ডাকছন যে মাঝি তো দেখা যায় না হঠাৎ দেখা যায় যমুনা নদীর মাঝখানো একটা মাঝি এবং বাবা সেই ডাকরা ও মাঝি মাঝি ভাই কৃষ্ণ মাঝি উদ্ধার খুব লক্ষ্য অরঞ্জন খুব মূল্যবান কথা অন্য মানুষ করলে বলি যে এটা কেশ্বরীয় কথা খোঁজেছেন নাও মিলেছে বিলের সবার মধ্যে মাঝিটা কুম্বালা নাওটা নিচে রাখো উঠে উঠে রাখো উঠার একটা শর্ত আছে একটু কম বেশ সাইকেল দিনে ছয়না দিনে আটনা দিনে বারোনা দিনে করে আমি চিন্তা খামোকা পিঠা করিয়া আমার সময় নষ্ট হইও না আমার নৌকায় রাইড চলিলে সূর্যটা দেওয়া লাগবে বুঝলে চলো এই গাছটি দিতাম না মাঝি বড় করা অন্য গাছে যাই খাবার না তো খাওয়ার চেষ্টা নাই নদীতে তো অনেক খেওয়ানি থাকে তখন কইলা জঙ্গনা যারা অন্য গাছে গাছে যাই সে গাছে দেখিবি আমি গাছে রে গাছু হরি 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 বল হরি বল হরি বল যে গাছে গাছে গিয়ে আমাদের হয়ে যায় আমি সারা গাছ নাই বলে মাঝি কেমন কথা বলেছেন ওটাই সত্য বলে তুমি কি খাম করো বলে আমি দুই গাছে খাওয়া দিই আমি দুই গাছেতে সেবা দিই একবার আনি আর একবার নেই মিঠাই গৌর হরি ভূমিষ্ঠ হইবার আগে কৃষ্ণ আমরা কৃষ্ণ ওমন যাইতে যাইতে আমি আর যেতে পারতাম খান না নেওয়া পর্যন্ত এমনও দেখছি 5 বছর 6 বছর পর্যন্ত বিছনা কষ্ট হয় গান বাজানো না আর কেউ দেখা যায় ফটফরি করিয়া যায় এমন তো আছে যে কৃষ্ণের বসিন আমি দুই গাছে খাওয়া দিই আনবার সময় আমার কাছে দিয়ে আইস আর যাইবার সময় আমার কাছে যাইবে অন্য গাছে যাইও না গিয়া খাইতে না খাইবার হলে আমাদের খাইবে ও তারা হচ্ছে শুনছে বেশি মাঝির গাছ আইসি যে ওই দেখবো একটা মাঝি ঠিক আছে আমরা দিব একটা আমরা লোক বলেছে আমার আরেক কথা এখন না বেশি তো আমার নৌকায় ধরে না বলে যেটা ওজন বেশি হয়েছে কিতাব যে আমি কৃষ্ণ বিরোহর অমলে তার ওজন এখনো করে যাই কমাই দেয় আর যদি কম হয় তাহলে খান্দাইয়া তাহলে বিজাইয়া শূন্যস্থান পূর্ণ করে দেয় বলে যে বৃন্দাবন ব্রজবাসী যত সাদা হইতেছে এ মাঝি আমরা তো সবে মিলিয়ে এখন বলে শুধু আমরা নাই তো সৌরাষ্ট্রী বৃন্দাবন আমরা সবে মিলে এখন তাই এক কৃষ্ণ ভোজন করি আমরা যে আমরা এক মন নাই এক মনে সবে কৃষ্ণনে ডাকি বললো ঠিক আছে তো নৌকা
এখন যখন তোমরা সব তোমরা নেওয়া দরকার সব উঠছে উঠার পরেই বলছেন মাঝি মাঝে উঠেছেন আমার ঠেকা তো বলে মাঝি আমরা তো দরিদ্র বিক্রি করি গোয়ালিনী জাতি মজুদার কাছে যা বিক্রি করবো করার পথে তোমার কাছে যে আবার আইব আবার পরে এই কথা শুনিয়া নাবিকজীবী মাছ যে খামতে আছেন বদলে খামতে আছেন তখন কইল কইলা মাছ তুমি খাইছ না খানবি কারণে আমার কাছে পার হয়ে যারা ফিরে তো আর আসে না তারা আমি তাদের বার করিয়া দেই এই গীতার শ্লোক এখন বার করিয়া আপনারা দেখাইতাম পারব আর ব্রহ্ম ভুবনালোক পুনরাবর্তিন অর্জুন মামুমূর্তে তো বলতে পুনর্জন্ম আপনি শিবের উপাসনা করিয়া শিবলোকে যাওয়া পুণ্য শেষ আবার একবার কেন দেবদেবীর উপাসনা করিয়া দেবলোকে যাওয়া পুণ্য শেষ আবার রিটার্ন করবা পিতৃলোকের উপাসনা করিয়া পিতৃলোকের পুণ্য শেষ আবার এমনকি বৈকুণ্ঠ ঈশ্বর শঙ্খ চক্র গদাপদ্মধারী নারায়ণ নারায়ণের ভোজন করিয়া বৈকুণ্ঠে যাইবা তারপরে রিটার্ন করে যাইবা পুণ্য শেষ আবার আইবা কিন্তু যদি কৃষ্ণের দামে উঠতে পারো আর রিটার্ন ব্রহ্ম ভুবনালোক পুনরাবর্তিন অর্জুন মামুমূর্তে তো পুনর্জন্ম নবীন হে অর্জুন তুমি জগতে জানাও আমারে খাইলে বলে তার আর বিচার করতে হবে না শেষ তার আসা যাওয়া আমরা সেইটাই ভোজনে থাকবে যাতে আর একদম না আবার আইবা আরো কষ্ট করবা এই সংসারটা দুঃখালয়ন শাশ্বত এটা দুঃখের আলয় এটা সুখের আলয় নাই যে কোনো ভাবে মানুষ যে কোনো ভাবে দুঃখ হইতেছে এখন হইলা তোমরা যে বলতেছ মজুদার হাটে যদি কেউ বিক্রি করিয়া যাওয়ার মধ্যে আমার ঠেকা দিবায় আমার তো আমি যাদের হার করে দিয়ে তো বিচার করে না তোমার চিন্তা চলতেছে আর সব মন আসছে তো আমরা বাংলা মতো করছি আমরা যদি ভালোই যাই এই কথা বিশ্বাস রাখেন কৃষ্ণ বলবো যারা সে বড় শত্রু যারা বুদ্ধিমান এরা কৃষ্ণ ভোজন করে আর যারা বোকা মানুষ এরা নানান ঘুরতে আসে কুল হইতে কে তোমারে জানতে পারে তুমি না জানালে পরে বেদান্ত তো পায় না অন্ত খুঁজে বেড়ায় শুধু অন্ধকারে হরি হরি বল হরি বল অন্ধকারে বুঝতেছে কিন্তু যখন গীতা বিশ্বাস করিয়া গীতার প্রতিটা শব্দ প্রতিটা অক্ষর এক একটা ব্রহ্ম একটা আকারিকার অসুবিধার কাটবার ক্ষমতা নেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমৎ ভগবত গীতা কাজে এই গীতা যে জানে না সে জানে গীতা কিচ্ছু জানে না গীতা শব্দের অর্থ জ্ঞান জ্ঞান উঠলে গীতা পড়া লাগবে ভগবানের কথা না জানলে জ্ঞানই গুণ এই জায়গাতে একটা শ্লোকের বৈষয় হে অর্জুন আমার সাই প্রহার বক্ত আছে আচ্ছা মনে করব বক্তরে ইয়ে করছেন ডিভাইড করছেন বসে এক প্রহার বক্ত আছে এই হার কৃষ্ণ আমার দেখা যাও চিত্তপুত্রের বললে বললো তাড়াতাড়ি অমুক আমার অমুক একটা বক্ত আমার কাছে শেখা চাইছে তার নাম দেবো আমার বক্ত লিখতে আগে দিই বিশেষণ দেব অর্থাৎ কি বক্ত হ্যাঁ বক্ত কিন্তু শেখা চল যাবো সেকেন্ড বক্ত হইল বেমারও করছে বেদায় করছে ও কৃষ্ণ আমার বাসাও আর বাস্তব বেলায় প্রভু একবার সব আমার বেদনাটা স্তরে যাব বলে যাবো তাড়াতাড়ি আর্থিক বক্ত বিপদ করে যাচ্ছে এমনি ডাকে না অর্থাৎ যে আর্থিক আরে তোমার বক্ত আছে জিজ্ঞাসা জিজ্ঞাইব জানে ভাইব সাধুজনকে বাবাজি আচ্ছা বলছে আমি কৃষ্ণ বর্ধন করতে আসি আমার একটু রাস্তা দেখা গেছে ও তাড়াতাড়ি ভগবান এত খুশি হইল চিত্তযুক্ত দেখো আরেকটা বক্তব্য আছে আমার এই জিজ্ঞাসা জিজ্ঞাইছে জিজ্ঞা নিতে ইচ্ছে জানিবার ইচ্ছা জিজ্ঞাসা যে ভাইব মানে লেগিল সে বক্তব্য
ওই আরেক প্রহার ভক্ত, ওই আরেক প্রহার ভক্ত জ্ঞানী ভক্ত। এক প্রকারে টেকা চাই, এক করে বেমারও বলিয়া ডাকে, আরেক প্রকার জিজ্ঞাসা করে ভগবান যে খাদ্য বা ভোজন করত, আর আরেক প্রকার জ্ঞান, সেই জ্ঞানীরা জিজ্ঞাই তাহলে বা তুমি কিটা চাও। তখন জ্ঞানী কইলা আমি ধন চাই না মানো চাই নাই, আমি তোমার চরণ বিলাসী। হে প্রভু, আমি ধন চাই না, মান চাই না, আমি তোমার চরণ চাই। হরি হরি বল। ভগবানের চরণ যদি কেউ পায়, তাহলে জগতে আর কিছু পাইবার বাকিটা হবে না। সাবুনি তাই শ্রেষ্ঠ হইল ভগবানের চরণ লাভ। ভগবানের চরণ যে লাভ করবো, তারা কিছু সাওয়ার পাওয়ার বাকি যাবে না। মুখ্যমন্ত্রী আইয়া মাইকিং করছে, আও গরিব বল আমি টাকা পয়সা নেই, সব দিয়ে টাকা পয়সা দিছে, কল খালি, কোনো নাচে বেটা পুলিশে গিয়া বলতে এখন 7 টাকা 20,000, 30,000, 50,000 একবার বিচার করে দিচ্ছে। তুই আইনে বিচার লাগবে যাও উঠিয়ে লাগবে, তুই কইলে কি কত টাকা লাগে, যেই বার আমার তো পয়সা হয়ে লাগে, তুই দূর পেটাবে এখন পয়সা হয়ে লাগে না, যে মুখ্যমন্ত্রী টাকা 100 দিতে লাগে। যা সামনে যা, যে সামনে গেছে বাজে হুসিন বা তোমার পিতার বিষয় হোক, বেশি বললে বেশি টাকা দিব। প্রভু আমার তো কিচ্ছু লাগে, আমি শুধু চাই আপনার চরণ আমার বাড়িটার দিয়ে যাইতো, আপনি তাড়িয়ে দেবা ও খাইলেও খেতে পাবে। কি বলছো যা অন্যদিন যাইব, অত তাড়ি যাইব তোর ভাই হচ্ছে তার আনন্দের ইফতার বসে, যে প্রভু যাইবা, প্রভু যাইবা, মুখ্যমন্ত্রী যাইবা, আমার বাড়ি মুখ্যমন্ত্রী যাইবা, তোর বাড়িতে তাদের ক্যান্সেল করাই আমরা ক্যান্সেল করাই আমার বাড়িতে এটা ও যা মুখ্যমন্ত্রী হইলা, প্রভু আপনাদের তাহলে জবান দিছে মেয়ের বাড়িতে আমি বর্তমান বলি বর্তমান জল আর খাদা বাঙ্গে তার বাড়িতে যাওয়া লাগে। আর নেড়ারে গড় অজুরে বৃষ্টি করে পোষা বন্ধে তার বাড়ি ঠিকা দেয় না, রাস্তাঘাট কিচ্ছু নাই, আজও কথাবার্তা নাই, গাড়িগুলো হচ্ছে না। আপনার কথাগুলো আমি একটা স্টেটের মুখ্যমন্ত্রী, আমি যদি তার কাছে এইভাবে বেজবানি হইতে আমার টাকা মারা সমান, আমি তো বাধ্য দিছি, আমিও মিলিয়ার ডাকিয়া ওখান থেকে রাস্তা তার বাড়িতে হোক কত কোটি টাকা লাগে আমি সেনশন করে দিলাম, তার বাড়ি ফাঁকা করতে যাও, তার টন টন ফাঁকা করা হইত, সব সিলেটারি করাও, সুগন্ধি গাছ লাগালিও আরম্ভ হয়ে গেছে। কাজ 15 দিন থেকে ওইয়া দেখা যায় রাস্তাঘাট হয়ে গেছে, পিছলা রাস্তা। ও খামলা এখন যে বেটা তুই একটা বুদ্ধি বানবি, প্রভু সরল তোর বাড়িতে বইয়া তুই দেখা যায় দুনিয়ায় ফাঁকা করে দিয়েছ, যে তোর তোর বাড়িত বেটা যাইটা রে বা প্রভু সরল হলাম, একটা দণ্ডবোধ আমার আর কিছু লাগে না, বলে তোর আর লাগা লাগে দিয়ে তুই যে সারাকি বলিয়া লইছ তুমি তোর তো সব দিলেছ। ও হেলিকপ্টার গাড়ি আইসে সব মিষ্টি মিষ্টি লইয়া দল রতন লইয়া ইয়া তো প্রভু আস্তা গ্রামের মানুষ মোটর সাইকেল মারিয়া গিয়ে তার বাড়ি তুলছে, আনন্দ খাওয়া দাওয়া হয়েছে। এ তো 10,000 আর 20,000 চাইছে না, তার স্মরণ চাইছে, তার স্মরণ চাওয়া এত চলবে যে ভগবানের স্মরণ যদি কেউ চায়। আমি ধন চাই না মানো চাই নাই, আমরা মানুষ লাগি খুব খাটাই, একটা বাবার নামটাকে দিয়ে শ্রীযুক্ত দেখায় না, শিব শ্রীযুক্ত দেখায় না, আমি এখন সম্মানিত মানুষ, এটা আমরা খুব একটা হয়। ভগবানের ভক্তের মান চাই, মান অপমান আদর্শ মান অপমান সব সমান ভক্ত গেছে।
এই হইল কথা। এখন ভগবানের চরণ সবে আনতেছেন নিয়ে আপনারা বাড়িয়ে কেউ শেখ আনতার সাইড কেউ তুলা দিন আমি বুঝা দিন ভগবান পাইবা আইয়া গীতাবাটা বসে একবারে মামা তো নিতাম না ভগবানকে ভগবানের স্মরণ জানি আমরা বাড়ি নিতাই নিব ভগবানকে তার স্মরণ ভগবানের স্মরণ নিতে হইলে ভগবানের গুণকীর্তন করতে হইব। ভগবানের বসে নামম তিষ্ঠামি বিনাম হৃদয়ে বৈকুণ্ঠের নচ মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্ত যেখানে আমার নাম কীর্তন করবো আমি সেখানে উপস্থিত হই। যে হইবা নাম কীর্তন যে দিতা আমরা তো পয়সা হলেও হবে নাই পয়সা করি না তা ফাঁস কলা দিয়া অডিল দিবার তো ক্ষমতা আছে এত তালি দিয়া হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে ছেলে মেয়ে বউ বাচ্চা লইয়া আত কটা না দিয়া দিবেন ভগবান ওখানে বাজাইয়া ওরে কৃষ্ণ হয় না তো নাই 1 ঘন্টা বা 8 ঘন্টা বা 15 মিনিট ওরে কৃষ্ণ হইলে প্রভু আইবা আর প্রভু আইলেই আপনার দোকান হইব ভাষা হইব রাস্তাও ফাঁকা হইব সব আপনারা কোনো অভাব থাকবে। অতএব সবে সন্ধ্যার সময় হরে কৃষ্ণ কীর্তন করবা আর কৃষ্ণরে ডাকবা আর 100 ভাবে মনীয় করবা না। আমরা আবার সংখ্যা বিশ্বাসী মাইক যদি শীতলিকে ডাকি না যে বসন্ত ইয়া মনি খালি যেন আদা হয়ে শীত হচ্ছে 2 বার নাই যারে ভাই তাই না সব কৃষ্ণ 33 কোটি দেবতা তার একটা রূপের মাঝে বলেছি 33 কোটি দেবতা আমি গ্রন্থ রাখি আমরা বিশ্বাস করলাম সব দেবতা সাহর কৃষ্ণের একেবারে ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত বৈদিকা বলা বৃত্ত বৃত্ত শব্দের হচ্ছে সাহর এই এরা পুষ্প বৃষ্টি করবা আমি যদি কেউ বাবারে আমন্ত্রণ খাবাই বাবারে স্নান করাই বাবারে খুশি করি এই তার ছেলে মেয়ে কেউ মানে খারাপ হয়ে গেল আশীর্বাদ আহা ও মানুষটা আমরা বাবারে খুশি পাবো যে জগতের পিতা কৃষ্ণ জেনা বোঝে বাপ পিতৃদুলি মাতকি জন্মে জন্মে তার ইন্দুরা কষ্টভার মাত কৃষ্ণের বুঝে আমি গীতা সাক্ষাৎ থেকে বলতাম জন্মে যতবার জন্ম লইব ততবার কষ্ট হইব কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্ম অতএব সংসারে পায় মহা তাই বলতেছি যদি ভগবানের ইচ্ছা চায় যে হরিনাম করবা খবর যেমনি সবকে দেখতে নাই উপলব্ধি করবা কেউ বাড়ি কেউ গেলে গরিব যদি এখন যায় একজনের বাড়ি তাহলে 10 টাকা দিয়ে করে বিস্কুট নেই কথাটা সত্য নেই গরিব গেছে 10 টাকা দিয়ে তো নেই হারিয়ে তো গরিব ভগবান যদি আপনার উপরে আনতে পারেন ভগবান যদি আপনার অঙ্গনে আনতে পারেন তাহলে টাইম কিতা লইয়া দিলা 10 কেজি বিস্কুট লইয়া দিবেন টাইম কিতা লইয়া নিয়ে সে বুঝবা কি ডাক্তি আলোচনা সে বুঝবা আমার তবে নেই নিল আপনার কানে আনতে হইবা নয়নজলে বাসিয়া ও গৌরেশ্বরী এসরে গৌ সচিব নন্দ বৃন্দাবনে বালক কৃষ্ণ যখন কৃষ্ণ কত সরল আইলে গোপাল আমার ঘরে আইলে গোপাল অমনি গোপাল চলে যায় তাই গৌর হরি বলিব পূজা করবা ওম নম বিষ্ণু বিষ্ণু নমের তো ফাল্গুন মাসি ত্রয়োদশ অধ্যায় ভট্টায় বিষ্ণু নম হতে 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 যজ্ঞ যজ্ঞ করতে করতে সুন্দর হরি হরি বল যেমন নারায়ণ আইবা কিনা ইটার মানে আইসিনি মন্ত্র ভরতে ভরতে ফুল জেনান খাষ্ট জ্বালাও ঘি দাও আগুন দাও যজ্ঞ হিসেবে ঘর দাও কেউ আইবা কিনা কোনো প্রমাণ নাই কিন্তু কৃষ্ণ এত সহজ আইরে গোপাল
আমার ঘরে আয় রে গোপাল, হরি গোপাল চলে যায়, হরি হরি বল। তো সামনে চলছই ব্রজবাসীর আনন্দ, গোপালকে তুমি খাবাইতে পারি, গোপালকে পুরনো টানি পারি, বললে শুভু দিতামনি পারি, আয় রে গোপাল। অমনি মান অভিমান নাই, ফট চলে আসেন গোপাল, দাও পিতা দিবাই, হরি হরি বল। এত সহজভাবে যে খায়, এই প্রভুরে ডাকলে কি অসুবিধা আছে? একটা কলা দিয়া দিয়ে তুলসী দিয়া গোবিন্দায় নমঃ একটা গ্রহণ করা, এবং এটা তুইসই যে আমার বস্ত করি একটা কলা না শক্তি নাই, আমার এক গ্লাস জল দেব, জল তো কিনতে লাগে না, আর একটা ফুল দেব, আর একটা তুলসী পাতা দেব, জলের উপরে একটা তুলসী দেব, আর গোবিন্দ তুমি জল গ্রহণ করো, এটাতে সাগরে গ্রহণ করো। বিশ্বাস রাখুন যে কথাটা আমি গীতারে কেয়া করতেছি, এখন মানুষের কথা বিশ্বাস রাখুন। সবের বাড়িতে ওটা কৃষ্ণ কীর্তন আরম্ভ করুন, আর এইভাবে এত চলি না, কৃষ্ণ আইবা আপনারা খাইবা। হরে কীর্তন গঙ্গা গীতা সাবিত্রী সীতা সীতা পতিব্রতা ব্রহ্মণি ব্রহ্মগীতা শ্রীনাম মুক্তিতা সিদ্ধানন্দ ভগবতী নান্তি নাতিনি এই পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরিত্যানি যোগের নিত্যম নরমিশ্চর মানুষ জ্ঞান শিল্পী নবের নিত্যম তদন্তে পরম। হর্ষে প্রভু হয়ে ছিল স্বরূপায়, কৃষ্ণ নাম সংকীর্তন হরির পরম উপায়। মহাপ্রভু কামাতাই কমিটি কীর্তন হয়, আমরা যদি বাউল সঙ্গীত গাই না, যে ভক্ত থাকবে না। আসল মহাপ্রভু থাকা না ভক্ত থাকবে, যে কৃষ্ণ নাম থাকে না এ ভক্ত নেই, ভক্ত তো না। কীর্তনটা খার জন্য হইব মহাপ্রভুর প্রেত্যার্থে, মহাপ্রভু খুশি বিতা। বাজারি মানুষ খুশি বাজারি আমি কীর্তন বাজাইছি, আমার মহাপ্রভু খুশি বিতা। তো মহাপ্রভু যেটা অর্ডার দেওয়া গেছে সেটা মানতাম। হর্ষে প্রভু পেয়ে শুনো স্বরূপ রামরায়, কৃষ্ণ নাম সংকীর্তন করির পরম উপায়। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণের আরাধন, সেই সে সুমেধা, সুমেধা শব্দের অর্থ হল বুদ্ধিমান, সেই সে সুমেধা পায় কৃষ্ণের চরণ। এখন ইটার মাঝখানে আর গান লাগাইতে, অন্য গান লাগাইতে এই যজ্ঞ রইল নষ্ট হয়ে গেল। এই যজ্ঞ যোগ্যতা হয়ে আসে, যোগ্য তো আপনারা সবাই দেখছেন। যোগ্য করতে টিকা লাগে, খাট লাগে, ঘি লাগে, আগুন লাগে, ব্রাহ্মণ লাগে, হরি হরি বল। ঠিক আছে আমার কথা, সবে দেখছো তো যোগ্য রাখি লাগে না, ব্রাহ্মণ লাগে, আগুন লাগে, এই হরিনাম যুদ্ধ যদি গান হইব ইটা হইতে হইলার অংশ সংক্ষেপে। এই যে আপনারা বক্তব্য হয়েছেন খাট, রাধা গোবিন্দের নির্মল ঘি, আর ব্রাহ্মণ যারা এই কৃষ্ণ নাম গায় গায়ক, এরা ব্রাহ্মণ। এই দিন এরা যে আপনার মতো দেখলে হইতো না, ব্রাহ্মণদের যেভাবে শ্রদ্ধা করত, এইভাবে কীর্তনীদের শ্রদ্ধা করত, তারা আপনার যোগ্য ভুলাই দেন। এরা ব্রাহ্মণ আগুন পিতায় করবা কষে আগুন কই পিতায় যখন তুমি বইয়া ফটিয়া বলবা মহাপ্রভু তুমি পূর্ণ করো, যখন ভক্তি অগ্নি হইবে প্রবল ভক্তি অগ্নি, ভক্তির যদি অগ্নি প্রবল না হয় তার মুদত্ব নাই, যজ্ঞপূর্ণ হইত না। আর যদি আগুন লাগি যায় কি দরায় ধারা ধরে না রে, হরি হরি বল, উল্টো খাইতেছে সব ভুলি যেত। প্রেমে শান্তি হুটু দিয়া বাসে নিতাই গো সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে